সামারের আরও একটি রিফ্রেশিং একটা ডে ক্রিম নিয়ে এসেছি। এই ক্রিমটা শুধু যে দিনের বেলা তোমরা ব্যবহার করবে তা না, এটা রাতেও তোমরা নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো। ভীষণ উপকারী একটা ক্রিম। তো এই ক্রিমটা আমি সব ধরনের ত্বকের জন্যই কিন্তু উপযোগী এই ক্রিমটা। তার প্রতিটা ভিডিওই কিন্তু ছেলে মেয়ে উভয়েই তোমরা এগুলো ইউজ করতে পারো। শুধু যে মেয়েদের জন্য তৈরি করি তা না, এই ক্রিমগুলো কিন্তু ছেলেরাও অনায়াসে ব্যবহার করতে পারো। তো এই ক্রিমটা ঘরে থাকা উপকরণ দিয়ে, ঘরে থাকা সবজি দিয়ে কিভাবে তৈরি করেছি সেটাই দেখো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্রতিবারের মতো আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, যদি পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও। এবার দেখো আমি মূল ভিডিওতে ফিরে এসেছি। এখানে আমি নিয়েছি শসার রস। একটা ফ্রেশ শসাকে আমি গ্রেট করে নিয়ে তার রসটা বের করে নিয়েছি। এখানে আমি এই ফ্রেশ একটা শসার রস নিয়েছি। এবার ক্রিম তৈরি করার পদ্ধতিতে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল। আর আমি বারবার বলি, তোমরা যখন অ্যালোভেরা জেল নেবে সবসময় এই ক্রিস্টাল যে অ্যালোভেরা জেলটা সেটা নেওয়ার চেষ্টা করবে। আর সবুজ রঙের অ্যালোভেরা জেলে কিন্তু একটু তোমার কেমিক্যাল মেশানো থাকেই। এবার এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিতেই হবে, কোনো স্কিপ করা যাবে না। আর দিয়েছি অ্যালমন্ড অয়েল। আমন্ড অয়েলটাও কিন্তু স্কিপ করা যাবে না। মানে আজকে আমি যা যা দিয়েছি তা কিছুই তোমরা স্কিপ করতে পারবে না। এবার 4 ড্রপ দিয়েছি ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা ছাড়াও তোমরা ক্রিমটাকে তৈরি করতে পারবে। এটা একটা সুন্দর খুশবুর জন্য আমি দিয়ে থাকি। তার এবার আমি দিয়ে দিচ্ছি এখানে যে শসার যে জুসটা আমি তৈরি করে রেখেছি সেই জুসটা অল্প অল্প করে দেব আর মিশাতে যাব। এবার দেখো খুব সুন্দর একটা জেলের আকার কিন্তু হয়ে আসছে ক্রিমটা। একটু ধৈর্য ধরে মিশিয়ে নেবে, খুব একটা টাইম লেগে না এই ক্রিমটা করতে। 1 মিনিটের মধ্যে কিন্তু এটা চটজলদি তৈরি হয়ে যায়। তো আমার আরেকটু শসার রস লাগছে, তাই আবার একটু নিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রিমটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে, দেখবে যে মেশাতে একটা ফোমের আকার হয়ে আসবে ক্রিমটা। আর খুব একটা সিল্কি দেখাবে ক্রিমটাকে। যখন তোমরা ভালোভাবে মিশিয়ে নেবে দেখবে ফোম হয়ে যাবে আর একটা সিল্কি ভাব চলে আসবে ক্রিমটার মধ্যে। এবার তোমরা বুঝতে পারছো যে এখানে আমি কত জবরদস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি, যেটা আমাদের স্কিনে দিলেও কিন্তু স্কিনটা একদম গ্লো করবে 100%। এখানে কোনো কিছু ব্যবহারও করা হয়নি, শুধু ঘরে থাকা জিনিসগুলো দিয়েই। তো এবার আমি একটা কাচের একটা কৌটোতে নিয়ে নিচ্ছি। অবশ্যই সবসময় কাচের কৌটায় রাখার চেষ্টা করবে, তাহলে ক্রিমটা বেশ বেশি দিন ভালো থাকে। আর সবসময় এয়ারটাইট কৌটায় রাখার চেষ্টা করবে, যেন এর মধ্যে কোনো বাইরের হাওয়াটা না লাগে, তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এই ক্রিমটাকে তৈরি করে ফ্রিজে রেখে দেবো। এখানে যেহেতু আমি ডে আর নাইট ব্যবহার করব, তো এই ক্রিমটা আমার 1 সপ্তাহ চলে যাবে। তারপরে তোমরা অল্প অল্প করে তৈরি করবে, যখন ফুরিয়ে যাবে আবার তৈরি করে নেবে। একবারে কিন্তু অনেকটা তৈরি করে নেবে না, কারণ কি, যেহেতু এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, কিছুই না, তাই এই ক্রিমটাকে তৈরি করে বেশি দিন রাখা আমার মনে হয় না ঠিক। তাই তোমরা অল্প অল্প করে তৈরি করবে আর ব্যবহার করবে। দেখো যা যা উপকরণ দিয়েছে এগুলো তো সব কিছু আমাদের হাতের কাছেই আছে। শসা আমাদের নিত্যসঙ্গী, ঘরে এই সবজিটা, ফল সবজি যাই বলো, এটা কিন্তু সবসময় ঘরে থাকে। আর ভিটামিন ই ক্যাপসুল সবার কাছেই থাকে। আর থাকে তোমার আমন্ড অয়েলটা, হয়তো অনেকের কাছে থাকে না। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, আমন্ড অয়েলটা যদি তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অলিভ অয়েল দেবে, কিছুতেই নারকেল তেল দেবে না।
সব সময় জানো তো, সব সময় নারকেল তেল ব্যবহারে কিন্তু যাদের ফুসকুড়ি অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য মারাত্মক ক্ষতি। আর এমনকি আমাদের যে মুখের যে লোমগুলো আছে সেই লোমগুলোকে কিন্তু ঘন আর বড় করে তোলে। তাই তোমরা সহজে মুখে আর শরীরে কিন্তু নারকেল তেলটা ব্যবহার করবে না, তার পরিবর্তে অনায়াসে অলিভ অয়েলটাকে ব্যবহার করে যাও। এই ক্রিমটা কিন্তু মেছেতার দাগ, রিঙ্কেল, তারপরে রোদে পোড়ার টেন, এগুলো খুব তাড়াতাড়ি রিমুভ করে খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ক্রিমটা বাজারের হাজার হাজার দামি ক্রিমের থেকেও 1000 গুণ বেশি ভালো এই ক্রিমটা। এখানে কোনো কেমিক্যাল নেই। তবে একটা কথা আমি তোমাদের বলি যে তোমরা কিন্তু রাতারাতি কোনো ফল পাওয়ার আশা করো না, কারণ দেখো এটা কিন্তু ন্যাচারালভাবে তৈরি না। আমরা যদি রাতে লাগিয়ে সকালে রেজাল্ট পাওয়ার আশা করি, এটা একদম ভুল। কেউ যদি বলে থাকে যে তোমরা রাতে লাগাবে সকালে রেজাল্ট পাবে, এটা একদম ভুল। এটা কিন্তু কখনোই হতে পারে না। তোমাকে ধৈর্য ধরে এই ক্রিমটা ব্যবহার করতে হবে, তাহলেই তুমি ভালো রেজাল্ট পাবে। কথাই আছে সবুরে মেওয়া ফলে। তাই একটু ধৈর্য নিয়ে যদি আমরা এই কাজগুলো করি, রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো পাবো। এখানে আমি মেন উপকরণটা দিয়েছি শসা। শসা কিন্তু ব্রণ এবং ব্রণের দাগ কমাতে খুব ভালো কাজ করে। কারণ কি, শসার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। ভিটামিন সি ত্বকের বিভিন্ন দাগ, কালো দাগ, ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করতে খুব ভালো কাজ করে আর ত্বককে রাখে দাগমুক্ত। শসার রস আমাদের ত্বক থেকে কী করে, ময়লাটাকে দূর করে ত্বকটাকে পরিষ্কার করে, যার কারণে ব্রণ হওয়ার আশঙ্কা অনেক ক্ষেত্রেই কমে যায় আর ত্বক থাকে সুন্দর এবং মসৃণ। যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো ভীষণ ভালো, কারণ শসা কিন্তু ত্বকের শুষ্কতা দূর করে। তাই তোমরা যদি শসার প্যাক তৈরি করো, ফেস মাস্ক তৈরি করো, ক্লিনজার, শসার রস দিয়ে টুনার, এগুলো তৈরি করে ব্যবহার করো, তাই ড্রাই স্কিন যাদের তারা খুব ভালো রেজাল্ট পাবে। কারণ কি, এটা সব ধরনের ত্বকের জন্য এই শসার রসটা। এখানে না অয়েলি স্কিন, না ড্রাই স্কিন, না নর্মাল স্কিন, না সেন্সিটিভ স্কিন, এখানে সব ধরনের স্কিনের জন্যই কিন্তু এই শসার রসটা খুব ভালো কাজ করবে। যাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায় তাদেরও কিন্তু এটাকে বলা হয় ডার্ক সার্কেল। এই শসার রস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে এই চোখের নিচের কালো দাগগুলোকে তুলে দেয়। তাই নিয়মিত শসার স্লাইস যদি তোমরা কিউব করে নাও, হ্যাঁ, শসার আইস কিউব করে নাও, শসার স্লাইস, অথবা স্লাইস মানে এই যে আমি ছবিতে দিয়েছি এমন টুকরো টুকরো করে চোখের মধ্যে দিয়ে রাখতে পারো, বা আইস কিউব করে চোখের চারপাশে দিয়ে রাখো, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। শসা কিন্তু চোখের ফোলাভাব কমায়। তাই যাদের চোখের ফোলাভাব আছে, মানে এটাকে বলা হয় আই ব্যাগ, এগুলোও কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে যদি এইভাবে স্লাইস করে দিয়ে রাখো, দিয়ে শুয়ে থাকো, অল্প কয়েকদিনের মধ্যে দেখবে, 3 থেকে 4 দিনের মধ্যে দেখবে চোখের নিচের ফোলাভাব একদম কমে গেছে। আর ত্বককে যদি তোমরা টান টান রাখতে চাও, তাহলে নিয়মিত যদি শসার রস তোমরা পান করো বা নিয়মিত একটা করে শসা খেতে পারো, তাহলে কিন্তু রিঙ্কেলের আর কোনো সমস্যা থাকবে না। ত্বক হয়ে উঠবে সুন্দর এবং দাগহীন ফর্সা ত্বক। আমার আজকের ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।